হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই মাল্টি মিস্টার ব্লগে সবাইরে স্বাগত। অনেক দিন পর আবার চলে আসলাম ডেইলি ব্লগের রুটিন একটা নিয়ে। তো অনেক দিন থেকে বানাচ্ছি না, আজকে ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে শেয়ার করার মেন মতলবটাই হয়েছে যে সবাই বলে পুরুষ লোকরা অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে। তো এটাই বলবো যে পুরুষ লোকরা কাজ করে ঠিক আছে, এটা আমি বলি না, নারীও কাজ করে। তো মেলুকরাও কাজ করে, সংসারের সুখ আসে পুরুষের জন্য ঠিক আছে, কিন্তু সংসারে সুখ আসে রমণের গুণেও। এটা কিন্তু একদম মিথ্যে কথা না, এটাও সত্যি। যেমনভাবে যে ছেলেরা 50% কি 100% দেয় সংসারের জন্য, তেমন একটা মেয়েও পুরো 100% দিতে চায় সংসারটাকে সুন্দর করার জন্য। তো তার জন্যই আজকে আমার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সকাল থেকে উঠে আমি কি করছি, তখন প্রথমেই গুরু প্রণাম করে নিলাম, করে তারপর শুরু করলাম ভিডিওটা। তো প্রথমে ব্রাশ করে নিলাম, করেই আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে অনেকটা কাজ সকালবেলা থাকে, তো এইগুলা কাজ কমপ্লিট করতে অনেকটা সময় লাগে। তো বুঝতেই পারছো, যারা যারা আমার মতো মেলুক আছো তারা তো বুঝতেই পারছো, যাদের বাচ্চা কাচ্চা ছোটো স্কুলে নিয়ে যেতে হয়, তো সকালবেলা কতটুকু তাড়াহুড়ো থাকে। তো আমি প্রথমেই আমার গ্যাসের চুলাগুলো মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপর অনেকটা বাসন ছিল, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে ওটা ধোয়ার সঙ্গে সঙ্গেই ঘর দুয়ার একটু ঝাড় দিয়ে দিলাম। আর ভিডিও দেখে তো বুঝতেই পারছো, আমি ভিডিও একবার স্টপ করছি, একবার অন করছি। নিজে নিজে যেহেতু ভিডিওটা করছি, তো কত কষ্ট করে করছি ভিডিওটা। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা কমেন্ট করে যেও, তাহলে আমার উৎসাহটা বাড়বে আরেকটা ভিডিও করার। তোমরা যদি উৎসাহ দাও তাহলেই উৎসাহ বাড়বে। তো যাই হোক, আমার বাসন টাসন ধোয়া শেষ হয়ে গেল। এখন চলে আসলাম চা বানাবো, যেহেতু আমার শাশুড়ি মা উঠে গেছে, আমার থেকে অনেক আগেই উঠে। এখনকার দিনে এইরকম শাশুড়ি পাওয়া অনেক দায় আছে। যতই হোক উনি আমাদের ঘরের গার্জেন, গালাগালি করে কোনো ব্যাপার না, কিন্তু সকালবেলার কাজ 50% কাজ উনি করে ফেলে। যেমন বাড়িঘর ছিটা দেওয়া, ঝাড়ু দেওয়া, এগুলো কোনো সময়ই আমি করি না, উনি করে নেন। তো উনি করে নিয়েছে, তারপর আমি চা বসিয়ে দিলাম। উনি চা খাবেন, আমিও খাবো, শুধু ওনার জন্য না, আমার নিজের জন্য। তো বসিয়ে দিলাম চা। আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, আমার বড় ঘুমাচ্ছে, আমি এখনও ডাকিনি। তো আমি ভাবছি যে না, আগে চাটা বানিয়ে নিই, চা খেয়ে তারপর ছেলেকে ডাক দিব। তো এদিকে চা বানাচ্ছি, আর ভাবলাম না তার সঙ্গে ওর দুধটাও বানিয়ে নেব। তো এই চা বানানো আমার চাতে জাল উঠে গেছে, আর ওইদিকে একটু ছেলেকে ডাক দিতে গিয়েছিলাম, তার জন্য জাল হচ্ছে। তো জট করে চলে আসলাম, আর চাটা রেডি হয়ে গেছে। শাশুড়ি মাও কিছু বলছিল, যার জন্য এটা বসিয়েই আমি ওনার সঙ্গে কথা বলতে চলে গিয়েছিলাম। তো চলে আসলাম। হ্যাঁ, বলছিলাম কি যে সংসারে কতটুকু আমরা সময় দেই। সবাই যে বলে যে আমরা কাজ করি না, তো কতটুকু কাজ আমাদেরও থাকে, ওইটাই দেখো। সকাল থেকে উঠেই কিন্তু লেগে গেছি। আর এই অবধি কতটুকু অবধি আমি তোমাদের সঙ্গে ভিডিওটা দিতে পারবো জানি না, যতটুকু দিতে পারবো তোমাদের সঙ্গে দেব। আর তারপর হচ্ছে আজকে প্রচণ্ড গরম। সকালে উঠেছি কি হবে, কিন্তু রাতে ঘুমটাও ভালো মতো হয়নি, গরমের জন্য ঘুম হচ্ছে না। আর আমাদের এদিকে অনেক বারবার কারেন্ট কাটছে। তো চা হয়ে গেল কমপ্লিট, আমার শাশুড়ি মাকেও দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। তারপর গেলাম আমার ছেলেকে উঠাতে ঘুম থেকে। দেখো, ও উঠতেই চাইছিল না, জোর করে উঠালাম। তারপর ওকে ব্রাশ দিলাম, ব্রাশ করার জন্য। তো ওকে দুধ দিয়ে দিলাম, ও দুধ খাচ্ছে। আর আমি এদিকে ওর জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি, যেহেতু মাছ ভাজা ছিল, একটু মাছটা গরম করে নিলাম, পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, সঙ্গে একটু ভাতও ভেজে নিলাম। তো এদিকে ওকে খাওয়া দাওয়া করিয়ে আমরা রেডি স্কুলে যাওয়ার জন্য। তো জলদি করে আমি চলে গেলাম, ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। কিন্তু যখন আমাকে দেখেছো রান্না করতে, আমি চলে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। মানে পুরো ভিডিওগুলো করা যায় না, কারণ হয়েছে নিজেরও তো কাজ থাকে, সব সময় নিজের হাতে ভিডিওটা করা পুরোপুরি দেওয়া যায় না। তো যাই হোক, আমি যতটুকু তোমাদের সঙ্গে পারছি শেয়ার করছি। দেখো, এসেই কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি, অনেক গরম, গ্যাসটাও খোলার সুযোগ পাইনি। তো এখন রান্নাটা কমপ্লিট করে এইদিকে আমার বরের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল। আমাদের মিনু আছে, চুনুমুনু, ওইখানে আমাদের সিলিন্ডারের পাশেই হাগু করে দিয়েছে, আর ওইটা ওনাকে দিয়ে আমি পরিষ্কার করালাম। তো যাই হোক, উনি ওইদিকে পরিষ্কার করলো, আর আমি এইদিকে রান্না চাপিয়ে দিয়ে রেখেই আমি এইদিকে চলে আসলাম আমার মোছামুছি করতে, কারণ আমার এগুলো কমপ্লিট করতে হবে, যেহেতু আমার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে 1টার সময়। তো ওকেও আমার আনতে যেতে হবে,
তো এগুলো শেষ করেই আমি স্নান করে তারপর ওকে আনতে যাব, তারপর আনবো, তারপর খাওয়া দাওয়া করব। বাবু এইসব করতে করতেই কিন্তু আমার 2-3টে বেজে যায়। তারপর ওকে এনে খাওয়া দাওয়া করিয়ে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়াই, তারপর ওকে টিউশনে নিয়ে যাই। তো আমাদের মেয়ে কখন থাকে সময়টা যে বসে থাকবো, যেই টাইমগুলো তোমরাও পাও খাওয়া দাওয়া করে ছেলেরা একটু সময় বসার, সেই টাইমটা আমরাও পাই। ওইটাই যে আমরা মেয়েরা করে থাকি আর তোমরা বাইরে যাও, এতটুকুই তফাৎ। তো আমি বলি না যে ছেলেরা কষ্ট করে না, হ্যাঁ ছেলেরা অনেক কষ্ট করে, সংসারের বোঝাটা পুরোই টেনে নিয়ে যায় ওরাই, আর সংসারের কর্মের দায়িত্বটা আমাদের মেয়েরারই থাকে। তাই এরকম কখনো ভাববেন না যে মেয়েরা কোনো কিছু করে না, মেয়েরা তো ঘরে বসে খায়। একদিন মেয়েদের কাজটা নিজের হাতে নিয়ে দেখো, তখন বুঝবে যে কতটুকু মেয়েদেরও সাহায্য লাগে। হ্যাঁ বুঝবে, কারা বুঝে? যাদের বউ নেই তারা বুঝবে, স্ত্রী নেই তারা বুঝবে।